মনের মতো হতে পারলাম না সরোজে তোমার মনের মতো হতে পারলাম না তুমি যেটা বলো আমি সেটাই করি তো তুমি নাই খুশি তুমি যেটাই বলো সেটাই করি তুমি নাই তো খুশি তাহলে আমি
যেটা বলো আমি সেটাই করি তো তুমি নাই তো খুশি দয়াল যেটাই বলো সেটাই করি আমি হয়তো তোমার মনের মতো হতে পারলাম না বা পারিনি, তাই বলেছে তুমি যেটা বলো আমি সেটা করি, কিন্তু তুমি নাই তো খুশি। তাহলে তুমি দয়াল কিসে দুঃখী? আমি যদি জানতাম দয়াল তুমি আমার এই ব্যবহারে এই কাজে কর্মেতে তুমি দুঃখ পেয়েছো, তাহলে সে কাজ আমি করবো না। তুমি যাতে দুঃখ পাও সে কাজ আমি করবো না। খেলা তুমি কি খেলা ধরে তোমার পালন করা, তোমার কোনো ভক্তবৃন্দ আছে, প্রেমের প্রেমিক জন আছে, তোমার খেলা তো তারা ঘরে। আমি অভাব দিন কানা তাতেও তুমি চাইলে না, তাহলে আমার অপরাধটা কি দয়া? তাহলে আমার অপরাধ তোমাকে ভালোবেসে যে যত ভালোবাসে তাকে তত পরীক্ষা করো বাবা। বলেছিলে তুমি ইমরান তুমি বলেছিলে
ভালোবাসা অন্তরে, সেটা অন্তরেরই কথা, সেটা খুশি দেওয়ার কথা। তুমি হয়তো না জেনে গুরুকে ভুল বুঝবে। তবু যারা সাধারণ মহাপুরুষ তারা গানের মধ্যে কি বলেছে, এই ভাবের মধ্যে দিয়ে অবলায় আর দরকার নেই। কি রাখো কিরা সারা কোথায় খেলো এখন কোথায় এসি জমি জায়গা নেবে, জমি জায়গা নিয়ে ধরা ধরে ওরে সদাই ওই চরণ কর শরণ, সদাই ওই চরণ কর মন শরণ, চরণ ভাবিলে তোর ভাবনা যাবে, ছেলে দানা পার হবি তুই এ ভব জীবন। গুরুপদে মদ মুড়ে মন সাদা, সাদাই গুরুপদে মদ সাদাই চরণ কর শরণ, চরণ ভাবিলে তোর ভাবনা আর হবি যে পদে গুরু পদে মধুর গুরু পদে গুরু পদে মধুর। আনন্দময় সচাই বাইকিদের চৈতন্য, সমাভাবের সমাজ পূর্ণ।
দেব তিনি হন নীলাকার প্রভু সাকার হন নীলাকার প্রভু সাকার প্রভু হন ভক্তের জীবন ক্ষেত্র ব্রহ্মা ভূমি যেভাবে থাকে তিনি আকাশে কি বিধি ইসলামী এই হলে পাবে তার আউরে হাই কর বাহ, দয়াল খুব ভালো বলেছে। তো দয়াল, আমার যদি চরণেই যদি আমার ভাই থাকবে তাহলে আমার এই দশাগুলো কেন হবে দয়াল? তাই আমার পরবর্তী গান কোন পাপের দোষী আমি, আমাকে হবে না আমার। কোন পাপের দোষী আমি, এবার শুনে জগৎ স্বামী কোন পাপের
নিবেদন তোমার কাছে, তুমি তো আমার জন্য এসছো, আমার মতো পাপের জন্য তো তুমি এসছো। তাই কলিযুগে তুমি অবতার এখন পুরো রূপে, তাই আমার অন্তর যাবেন তুমি, তাই আমাকে তুমি ফেলো না, তোমার এই চরণ তলে আমাকে খাইবে, তোমার চরণ ছাড়া করো না। এখন বলেছে কোন পাপের দোষী আমি,
দয়া কি হবে না তোমার? দেখো পুরুষ শিশুরা যে কোনো পাপ পুণ্য নাই, গুরুদের সাথে করে পাপ থাকলে কিন্তু আগেই তো হয়ে গেছে, ও কথা আর কোনো দরকার পড়ে না। এখন ভাবের মধ্যে দিয়ে তুমি যদি আমার সঙ্গে পাও বাবা, তাছাড়া পাওয়া যাবে না। হ্যাঁ, যাকে স্বামী বলে স্বীকার করেছো তাকে ভালোবাসাটা ওই নারী হতে বেশি পাইছো, যেন তো শরীরের দেশে বাঁচতে এসে, শরীরের দেশে বাসার কোনো দরকার নাই। গুরু যা তুমিও লাগবে, তো নারী হতে থেকে শান্তি ভালোবাসতে হবে, বুঝতে হবে, এটা জানতে হবে। তারা কিভাবে ভালোবেসেছিল আর এই ভালোবাসতে গিয়ে কি দশা, সাধক গানে কি বলছে শুনুন। এই মারি নেই দিগা সামান্য কি করে সে ভালো পাবে, সামান্য কি অধীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে, অধীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে, ও চরণ সাধিতে হবে। সে ভালো পাবে অধীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে, অধীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে, চরণ সাধিতে হবে। সে ভালো পাবে আমার কি
গুরু দেশে যারা আসছে শুধু আমরা এই কজন সাধক নয়, আমাদের পার্শ্বতে আমাদের পূর্বে আগে পিছনে যারা ছিলেন আসছিলেন তাদের এই রঙ্গসে ঘটছে। এই গানটি লালন সাহেব লিখেছেন, এটাকে আমরা দেখিনি। তাহলে এই দেশে এসে তাদের কি অবস্থা, কত বাচ্চার গান সেই গেল, কত কুলবীর পুণ্য ছিল, কত যুগে যুগে বনবাসী সাধক যুগ ধরে বনের জঙ্গলে পাহাড়ের গুহায় ফেলে রাখলে এই গুরুকে স্বামীর ধরতে গিয়েই এই দশা। তবে চিন্তা করো না যে করে আমার আমি করি তোর সর্বনাশ, শেষে যদি না ছাড়ে পার হয় দাসের দাস, পরে সেবার অধিকারী হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই। আশা থাকলেই বাসনা পূর্ণ হবে। Solo